হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডেলি লাইফ উইথ মীরা। আজকে চলে এসেছি আরও একটি রেসিপির ভিডিও নিয়ে। কি বললে, মন খারাপ কেন? অফিসে ঝামেলা হয়েছে, পার্টনারের সঙ্গে মন কষাকষি, ডিপ্রেশন? ঠিক আছে, তাহলে চলো আজকে একটা মন ভালো করার রেসিপি দেখাই। আজকে আমরা তৈরি করে নেবো চটপট ক্যারামেল পুডিং। ক্যারামেল পুডিং তৈরি করতে প্রথমেই আমি এখানে নিচ্ছি 4টে স্লাইস ব্রেড। ব্রেডের সাইডগুলো আমরা একটু কেটে নেব। দেখো, এইভাবে কিন্তু লাইফ থেকে প্রবলেমগুলোও কেটে ফেলতে হবে আমাদের, শিখে নাও। চটপট কেটে নিয়ে ব্রেডগুলো ছোট টুকরো করে নিয়েছি। এবার একটি মিক্সিং বোলে ব্রেডগুলো নিয়েছি। বোলটা একটু বড় নেবে, কারণ মিক্স করতে সুবিধা হবে। এবার এতে আমরা দিয়ে দেবো প্রায় হাফ লিটার মতো দুধ। দুধটা আমি গরম অবস্থায় দিয়েছি, যাতে ব্রেডগুলো ভালোভাবে ভিজে নরম হয়ে যায়। এবার চলো দেখো, এটা ম্যাজিক, দেখেছো? দুধটা এবার ঠান্ডা হয়ে গিয়েছে। এবার এতে আমরা একে একে 2টো ডিম দিয়ে দেব। দিয়ে দিচ্ছি প্রায় 100 গ্রাম মতো চিনি। চিনিটা তোমরা গুঁড়ো করেও দিতে পারো। দিচ্ছি অল্প স্বাদ মতো নুন, একটু ভ্যানিলা এসেন্স দিয়ে সমস্ত উপকরণগুলো ভালো করে হুইস্কারের সাহায্যে আমরা মিক্স করে নেব। দেখো, মিক্স করা ডান। এবার চলো ক্যারামেলটা রেডি করে নিই। ক্যারামেলটা রেডি করতে প্রথমে একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি চিনি। এখানে প্রায় আমি 100 গ্রাম মতো চিনি নিয়েছি। যে পাত্রটা মেপে চিনি নিচ্ছি তার হাফ দেবো আমরা হচ্ছে জল। মানে আমি এখানে 2 বাটি চিনি দিয়েছি, 1 বাটি জল দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমরা ক্যারামেলটা রেডি করে নেব। বেশি না, মিনিট 5 সময় লাগবে ক্যারামেলটা রেডি হতে। দেখো, ক্যারামেলটা রেডি, খুব সুন্দর একটা রং এসেছে। এবার ক্যারামেলটাকে আমরা যে পাত্রে পুডিংটাকে বেক করব সেই পাত্রে ঢেলে নিচ্ছি। এবার চলো যে পাত্রে আমরা স্টিম করব সেটা রেডি করে নিই। এখানে একটি বড় কড়াইতে আমি স্ট্যান্ড বসিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে স্টিম হতে দেব। ততক্ষণে এই যে পাত্রটায় আমরা মিশ্রণটা ঢেলেছি সেইটাকে সুন্দর করে ফয়েল পেপার দিয়ে চলো র্যাপ করে নিই। এখানে আমাদের স্টিম করার পাত্রটা রেডি হয়ে গিয়েছে। দেখেছো, পুরো একদম তোমার পার্টনারের মেজাজের মতো গরম হয়ে আছে না জলটা? আস্তে করে পাত্রটা বসিয়ে ঢাকা দিয়ে আমরা প্রায় 20 থেকে 25 মিনিট মতো লো ফ্লেমে পুডিংটাকে স্টিম করে নেব। আমাদের পুডিং রেডি। একটা ছুরি ঢুকিয়ে আমরা দেখে নেব ছুরিটা পরিষ্কার বেরোচ্ছে কিনা। পরিষ্কার বেরোচ্ছে, ঠিক আছে। এবার চলো আমরা খুলে দেখে নিই পুডিংটা কেমন হয়েছে। এইবার হচ্ছে আসল গল্প। প্লেটে করে আস্তে করে উল্টে নেবে। দেখো, যদি পুডিংটা একেবারেই ভালো বেরোয় তাহলে তো খুব ভালো কথা। যদি দেখছো পুডিংটা ভেঙে গিয়েছে তাহলে লোককে বলবে এটা একটা আর্ট। এইভাবেই পুডিং তৈরি হয়, তোমরা কিচ্ছু জানো না। পুডিংটা কেটে নিয়ে প্লেটে সার্ভ করে নিজেরাও খাও, বাড়ির লোকেদেরও খাওয়াও। কি, পুডিংটা দেখে জিভে জল এসেছে তো? আমি জানি এসেছে, লুকিয়ে লাভ নেই। তাহলে আর কি, দেখে নিলে বাড়িতে এবার তৈরি করো, খাও, নিজেরাও খাও, লোকেদেরও খাওয়াও, এবং আমাকে জানাতে ভুলো না কিরকম হয়েছিল। চলো আজকের মতো এখানেই আমি আসছি। টাটা।